মনটা হলো কে সাধু, এই সাধুটাই কে কেউ হলো রাধা মা। হরে কৃষ্ণ। এই যে সাধু আমরা সেজে এসেছি, শোনেন একটু তত্ত্বগত শুনে যান আজকে। তাহলে সাধু, এই যে সাজলে সাধু হয় না, শোনেন সাজলে কিন্তু সাধু হয় না, সাদা সাধু সাদা পায়। আমি তিলক পড়েছি, আমি মালা গলায় পড়েছি, একটা তিলক মামা একটা তিলক কিনতে কয় টাকা লাগে? 10 টাকা। একটা মালা কিনতে কত লাগে? 20 টাকা। কেন বলছি এটা তাৎপর্য আছে শোনো। তারপরে একটা এই যে এরকম একটা কিলো পোশাক করতে কয় টাকা লাগে? ধরেন 200 টাকা, নাই 50-60 টাকা, নাই 1000 টাকা হোক না 2000 টাকা হোক, তাহলে 2000 টাকা। আর যদি এদিকে বাদ বাকি 500 টাকা, তাহলে 2500 টাকায় যদি একটা সাধু হওয়া যেত, এই কীর্তন শোনার দরকার আছে। আমি উচিতবাদী লোক, উচিত কথা বলি, কারো ভালো লাগে কারো ভালো লাগে না। হরে কৃষ্ণ। এবার কথা শুনে, এই 2500 টাকায় যদি এইগুলো পড়লে যদি সাধু হওয়া যেত, তাহলে তার কীর্তন শোনা লাগতো না, গুরু ধরা লাগতো না, এত কিছু করার দরকার আছে না। আসিল কি? তাহলে ছিল না। তাহলে সাধুকে, সাধুর সংজ্ঞা কি, সাধুর ক্লাসিফিকেশনটা কি, সাধু কি, এগুলো আমাদের জানতে হবে। তাহলে এগুলো জানি না, খালি দেখে দেখে শিখলাম, দেখে শিখে লাভ আছে মা? রাধে রাধে। আমরা দেখেও শিখিনি, দেখেও শিখতে চাই না। শোনে, সাধু শব্দের অর্থ কি? সাধুকে সা শব্দ নিজ, ভূ শব্দ সাধন করা। অর্থাৎ সা শব্দ নিজ, অর্থাৎ নিজেকে যিনি চিনে, নিজের ভিতরে যে শব্দারূপী সাধু আছে, সেই সাধুকে প্রত্যেক দিনই তিনি সেবা যত্ন করেন। আমার মতো সাধু নয়। আপনার ঘরের ভিতরে, আপনার ওই ঘরেও যেমন একটা সাধু আছে, আপনার এই ঘরের মধ্যেও একটা সাধু আছে। সেই সাধুকে প্রত্যেক দিনই যিনি ওই যে যুগল, এই যে বলছে রসের দ্বারায়, সেই সাধু, সাধু রসে ভাসে, রসে ডোবে, নিত্য রসের গৌরাঙ্গ, মানে নিত্য নিত্য, যিনি নিত্য নিত্য সেই রসে যদি সেবা দেয়, তিনি রসে ভাসিয়ে রাখেন, সেই হলো সাধু। এছাড়া কোন সাধু নাই। প্রকৃত সাধু হলো সেই। তাহলে সাধলে তাহলে সাধু বলে না, সাধু হলো আগে সাধু। এই জন্য বললো সাধু সাবধান, সাধু হও, সাধু সেজো না। সাধু হও, সাধু সেজো না। সেই জন্য সাধু, সেই পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণ রাধার সহিত তিনি হলেন সাধু। আমি বুঝাতে পারলাম কি আপনাদের? সাধলেই শুধু সাধু হয় না, সাধু হও, সাধু সেজো না। সাধুকে সাবধান হতে বললো, আমাকে নয়। আমাকে সাবধান হতে বলেনি, সাবধান হতে বললো সাধু, তুমি সাবধান, সাধু তো বললো। তাহলে মা, ওই ঘরের মধ্যে আপনারা যদি সাবধান থাকেন, আপনার ঘরের মধ্যে ইন্দুরা ঢুকবে না, আপনার ধন আর কেড়ে নিয়ে যাবে না। হরে কৃষ্ণ। ওই বিড়ালা ঢুকবে না। রাধে রাধে। তাহলে মা, তাহলে এই যে দেখুন, সেই সাধু থাকে কোথায়? রাধে রাধে। তাই তার মনে, তাহলে এই মনটাই হলো সাধু। তাকে যখন গড়াতে পারবেন, আপনার মনটা শুদ্ধ হয়ে যাবে, তখন আপনার মনটা ব্রজের ভাব প্রাপ্ত হবে। আদুরে গৌরাঙ্গের মনে, তাই গৌরাঙ্গের মনে আজ কি সেই ব্রজ ভাবের কথা মনে পড়ে গেছে। এই যে মন, কেন আমার সে ব্রজ? কেননা গীতায় বলে গেছেন, অর্জুন আমাকে পেতে গেলে সর্ব ধর্ম কর্ম পরিত্যাজ্যং মমেকং শরণং ব্রজ। এই যে শ্লোকটি বর্ণনা করলে, সর্ব ধর্ম কর্ম পরিত্যাজ্যং মমেকং শরণং ব্রজ, এর অর্থ কি হতে পারে? তুমি সর্ব ধর্ম কর্ম পরিত্যাগ করে দিয়ে একমাত্র ব্রজের শরণাগত হও, শরণাপন্ন হও। কেন? আমি থাকি কোথায়? আমি কোথাও থাকি না, আমি থাকি একমাত্র ব্রজের, ব্রজ রস আস্বাদ। ব্রজের ব্রজ রস আস্বাদিতে আমি ব্রজে থাকি। তাই মনটা তুমি ব্রজের পথে ধাবিত করো, রাধার কৃপা হবে।
আজ রাধার কৃপা কার হয়েছে? গৌরাঙ্গ মহাপ্রভু। তার মনটা হলো সেই রাধা ভাব, সেই রাধা ভাব জেগে গেছে। সে বৃন্দাবনের কথা আজ বৃন্দাবনকে তুলে এনেছে। মা এটা নবদ্বীপ, এটা তো নবদ্বীপ, তাহলে এটা বৃন্দাবন হবে কি করে? বলল বানালেই হবে। আমি যদি বানাতে না পারি তাহলে হবে না। কিভাবে বানাবেন? ভাব দিয়ে বানান। ভাবটা এখানে, যেখানে সাধু গুরুর আগমন, সেই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। তাহলে আমার ভাবটা ঠিক থাকতে হবে, এটাই আমার এখন বৃন্দাবন। আর এই বৃন্দাবনে ভজন করবে কি করে? যেটা আমরা ভুলে গেছি। আপনারা কি ভজন করতে চান না করাতে চান না দেখতে চান? কোনটা? করাই ভালো। দেখার চাইতে আনন্দ, পাওয়াতে আরো বেশি আনন্দ। হরে কৃষ্ণ। কি ভাব উঠিল ধবলি শাওলি, আজ শাওলিকে সভানে রাখলো। কেন রাখছে মা জানো? হরে কৃষ্ণ। সর্বশাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে গেছে। ও এটা বলিনি, অনেকে মাথা ঝাঁকাচ্ছেন, সাইডে গেলেন দাদা। ধর্ম কর্ম করিতে যান, অনেকেই মনে করে এটার কিন্তু অনেকেই ভুল ব্যাখ্যার কারণে আমাদের সনাতনী অনেক সন্তানরা হারিয়ে যাচ্ছে অন্য পথে। ভালো করে খেয়াল করে নেবেন জায়গাটা। আমি কোথায় বললাম? আজকে পিতা মাতা আমা যাই যত ধর্মের কথাই বললো, যত শান্তি, যত পবিত্রের কথাই বলুক, একটা কথা বলি, যে বাবা মাকে আঘাত দিয়ে তাদেরকে ত্যাগ করে কোথাও যদি সে শান্তিতে থাকতে চায়, জীবনে কোনোদিন হয় না। যতই দাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না। খুশি ভগবান। রাধে রাধে। শুনুন, তাহলে এই যে ধর্ম কর্ম করে দিলেন, অর্থাৎ বললো, অর্থাৎ সত্যদের ত্রেতায় যেগুলো ছিল আমাদের, হরে কৃষ্ণ, যে ধর্ম কর্মগুলো ছিল এগুলো পরিত্যাগ করে দিয়ে একমাত্র ব্রজের শরণাগত হও। ব্রজভাব প্রাপ্ত করো, করলেই তুমি পাবে। কেন? ব্রজেদের একমাত্র কর্ম কি ছিল? একমাত্র কৃষ্ণ ছাড়া তারা আর বোঝে। গৌর হরিবল হরিবল। তোমরা যে সত্য ত্রেতাতে যেগুলো পুজো পার্বণ যত যা ছিল এগুলো সব ত্যাগ করে দাও, দিয়ে এগুলো আর করার দরকার নেই। আমরা কবি হতদিন স্বল্প আয়ু, স্বল্পদিনের জন্য এসছি। তাহলে স্বল্পের মধ্যে আমরা ভগবানকে লাভ করতে হবে। তাই কি করো? তাহলে এগুলো পরিত্যাগ করে দিয়ে একমাত্র কৃষ্ণ চরণে তোমরা এই দেহ মন প্রাণ। এত কিছু করার দরকার নেই। বললে এত কিছু করার দরকার নেই, তুমি তা পারবে না। যেটুকু সময় নিয়ে সেই সময়ে যদি এত জোগাড় মন, বাবা আমি এখানে কীর্তন গেয়ে কি সবার মন তুলতে পারবো? জীবনেও নয়। তাহলে এরই মধ্যে হয়তো দুজনের হবে, আর বাদ বাকি করবে এই সমাজ জানা কৃষ্ণ। রাধে রাধে। এভাবে বলবে এই সালাক জানা কৃষ্ণ, খালি বেশি পেশাদ করে। রাধে রাধে। কিন্তু শোনো, এটার মূল্য আছে। রাধে রাধে। একটা কথার মূল্য আপনাদের সারা জীবন দিয়েও দিতে পারবেন না। রাধে রাধে। একটু শোনো, আস্বাদন করো। হরে কৃষ্ণ। কেননা একমাত্র ব্রজগোপীরা ভগবান কোথায় আটকা পড়ে আছে, ভগবান কোথায় আছে আমরা জানি না। শোনো, ভগবান ব্রজে বাধা পড়ে আছে কোথায়? সখাদের কাছে। কি বাবা? গোপীদের কাছে, গোপীদের কাছে, মায়ের কাছে আর ভক্তদের কাছে। তিনটা জায়গায় বাধা আছে। তাহলে ভগবানকে পেতে গেলে তাহলে এই ব্রজ গোপু ভাবেই যেতে হবে। রাধে রাধে। কি প্রভু? রাধে রাধে। ভগবান ব্রজে আটকা পড়ে গেছে, মায়ের কাছে এক বাধা, উদু ঘরে এক বাধা, ভক্তের ঘরে আর এক বাধা, গোপীর প্রেম। গোপী প্রেম, এই প্রেম ধরে বাধা আছে আমার। তাই আধুনিক গৌরাঙ্গের মনে কি ভাবনা? তাই বললো ওমা যে সর্বধর্ম পরিত্যাগ করে
ব্রজের শরণাপন্ন হও, তাহলে তোমাদের ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো দূরে চলে যাবে, প্রেম ভক্তির উদয় হবে, তোমার ব্রজধাম আপনি তোমার হৃদয়ে দেখতে পারবে। তাই সকল জীবের মলিনতা দূর করতে, ব্রজভাবে প্রাপ্ত করতে, দেখো এবার নদের মাঝে এলো চৈতন্য। কলিকে কলিতে ধন্য এবার নদের মাঝে এলো শ্রী চৈতন্য। কলিতে